গ্রামীণ জনগণের স্বাস্থ্যসেবায় সরকারের কমিউনিটি ক্লিনিক এর CHCP গণের মাধ্যমে ঢাকা এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশনের স্বাস্থ্যকর্মীবৃন্দ অসামান্য অবদান রেখে চলেছে। বিনামূল্যে ডায়াবেটিক ও রক্তচাপ পরিমাপ করা ছাড়াও ডেঙ্গু চিকুনগুনিয়া প্রতিরোধে মশা নিধনে প্রতিষ্ঠানটির স্বাস্থ্যকর্মীবৃন্দ স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা ও কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে প্রদান করে যাচ্ছে একটি ইলেকট্রিক ডিভাইস। এই ডিভাইসটির মধ্যে রয়েছে 98% পানি এবং 2% রসুন ও নিমতেল মিশ্রিত রজনীগন্ধা পারফিউম। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব ফজলুল হক জানান, সাধারণত মশার কয়েল ব্যবহারে চোখ জ্বালাপোড়া করা, নিঃশ্বাসের সমস্যা সৃষ্টি করা ছাড়াও পরিবেশের অন্যান্য ক্ষতি করে। 24 ঘণ্টা কয়েল বা এরোসল ব্যবহার করা যায় না, আবার সবসময় মশারি টানিয়েও লেখাপড়া বা অন্যান্য কাজ করা যায় না। তিনি জানান, ইলেকট্রিক ডিভাইসটি দ্বারা বিশেষ উপায়ে পানি জলীয় বাষ্প হয়। নিমপাতা, রসুনরস, রজনীগন্ধা নির্যাস থাকায় এটা শতভাগ ননটক্সিক। এই ডিভাইস দ্বারা উৎপাদিত জলীয় বাষ্প ঘর ঠান্ডা রাখে, বাতাসের আর্দ্রতা বজায় রেখে ত্বকের লাবণ্যতা ও উজ্জ্বলতা বৃদ্ধি করে, শুষ্ক ও রুক্ষ ত্বক তরতাজা থাকে। ঘরে সুগন্ধি ছড়ায়। সর্বোপরি দিনে মাত্র 4 ঘণ্টা ডিভাইসটি অন করে রাখলে পরবর্তী 20 ঘণ্টা ঘরে মশা আসতে পারে না, কারণ রসুন ও নিম রস মশার জন্য অস্বস্তিকর। পানিবাহিত রোগ থেকে মুক্ত রাখতে শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি ক্লিনিকে বিতরণ করা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার, যার ফলে আমাশয়, ডায়রিয়া ও কৃমির বিস্তার রোধে কমিউনিটি ক্লিনিক এবং শিক্ষা প্রতিষ্ঠানে রোগ প্রতিরোধে এসেছে সাফল্য। সাপের উপদ্রবের বিস্তার রোধে বিতরণ হচ্ছে কার্বলিক অ্যাসিড। এছাড়া যারা হাঁটাচলা ফেরায় অক্ষম তাদের বাড়িতে গিয়ে ডায়াবেটিক ও রক্তচাপ পরীক্ষা করে হেলথ ফাউন্ডেশনের স্বাস্থ্যকর্মী সমাজের এক অনন্য উদাহরণ সৃষ্টি করে যাচ্ছে। হেলথ ফাউন্ডেশনের সাথে সরকারের কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট কর্তৃপক্ষের একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়, যার বিনিময়ে প্রত্যন্ত অঞ্চলের জনগণ CHCP ও হেলথ ফাউন্ডেশনের কর্মী দ্বারা ব্যাপক উপকৃত হচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব ও কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক জনাব AKM নুরুন নবী হেলথ ফাউন্ডেশনের কার্যক্রম সরেজমিনে দেখার জন্য প্রত্যন্ত অঞ্চলের বেশ কিছু কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন সরকারের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব জনাব রফিকুল ইসলাম এবং ঢাকা এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশনের CEO জনাব ফজলুল হক। গ্রামীণ জনগণের স্বাস্থ্য সেবায় অনন্য অবদান রাখায় কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, অতিরিক্ত সচিব জনাব AKM নুরুন নবী জনাব ফজলুল হক সাহেবকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের পাশাপাশি ঢাকা এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশনের মতো আরও কিছু প্রতিষ্ঠানের এগিয়ে আসা উচিত। তিনি আরও বলেন, সরকারের PPP নীতিমালা বাস্তবায়িত হলে গ্রামীণ জনগণ ব্যাপক উপকৃত হবে। ঢাকা এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশনের সাথে সরকারের স্বাস্থ্য সেবা বিভাগের সমঝোতা স্মারক চুক্তি বাস্তবায়নে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট এর সহকারী সচিব জনাব বিমল চন্দ্র দেব স্বাক্ষরিত 2টি পত্র সকল সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ইমেইল যোগে প্রেরণ করা হয়। এসব পত্রের নির্দেশনা মোতাবেক CHCP গণ নিজ নিজ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নির্দেশে গ্রামীণ জনগণের স্বাস্থ্য সেবায় ঢাকা এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশনের স্বাস্থ্যকর্মীকে অনুপ্রেরণা প্রদান করে যাচ্ছে। খাগড়াছড়িতে কমিউনিটি ক্লিনিকে বদলে যাচ্ছে প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্য সেবার মান। একসময় পাহাড়বাসী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হলেও এখন কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে কম খরচ ও স্বল্প সময়ে সেবা পাচ্ছেন তারা। আর তাদের চিকিৎসা সেবায় সব ধরনের সহায়তার কথা জানিয়েছেন জেলার সিভিল সার্জন। খাগড়াছড়ি প্রতিনিধি তমাল দাস লিটনের তথ্যে আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। খাগড়াছড়ি দুর্গম পাহাড়ি অঞ্চলে কমিউনিটি ক্লিনিক স্থাপনের ফলে চিকিৎসা সেবায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এখানে স্বাস্থ্যসেবা এখন হাতের মুঠোয়। এতে প্রান্তিক মানুষগুলোর দুর্ভোগ কমেছে। শুধু চিকিৎসাই নয়, বিনামূল্যে ওষুধও পাচ্ছেন তারা। ক্লিনিক আসার পর আমরা নিয়মিতভাবে সেবা পাচ্ছি। মানুষ নাই, আমার অন্য জায়গায় কাজ না দিব, আমি এই জায়গার ওষুধ নিয়ে খাই। অসুস্থ হলে ওষুধ নিয়ে যাই, ওষুধ খেয়ে ভালো হই, সুস্থ থাকি, আমার বাচ্চার জন্য ওষুধ নিয়ে যাই। প্রত্যেকটি ক্লিনিকের দায়িত্বে রয়েছেন একজন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার। তিনি মাতৃ ও শিশু স্বাস্থ্য সহ সব ধরনের চিকিৎসা সেবা দিয়ে থাকেন। তবে জরুরি রোগীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা সদরে রেফার করা হয়। স্বাস্থ্য সেবা সহকারী যারা আছে এবং CHP যারা আছে কিন্তু তারা কিন্তু রীতিমতো এখানে ডিউটি পালন করতেছে। পরিবার পরিবার একটা নিজ সেবা দিই, তার সাথে আমার শিশু মাতৃরোগের সেবা দিই, শিশুদের সেবা দিই। কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার হিসেবে দায়িত্বরত আছি এখানে। আর এই ক্লিনিকে
30 প্রকার ওষুধ সরবরাহ করা হয়। আর পাহাড়বাসীর চিকিৎসা সেবায় সব সময় পাশে থাকার কথা জানিয়েছেন জেলা সিভিল সার্জন। প্রাথমিক স্বাস্থ্য সেবা গ্রহণ করুন, স্বাস্থ্য শিক্ষা গ্রহণ করুন, তারা সেখান থেকে প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা দিবেন, প্রাথমিক চিকিৎসা সেবা দিবেন, পাশাপাশি কোথায় ভালো সেবা পাওয়া যায় উন্নত কেন্দ্রে তারা রেফার করে থাকেন। পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসায় ক্লিনিক ও জনবল বাড়ানোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। ঢাকা এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশন has applied us for a fund in amount of $500 million, and we have accepted this proposal, but there is a condition. First one is that every school or community clinic has shown us 51 members of committee. Then we'll provide the fund from community clinic or school. Every school will provide $7 million, but every school should have to provide us the proper voucher. Then we'll provide the fund, and this fund will be provide them for purpose of toilet cleaning, hand wash, গার্জেন রেস্টরুম এন্ড ট্রি প্লান্টেশন। আপনি কি এই 1400 স্টাফকে আমাকে এইভাবে দিতে পারেন, একটা ইমেল মাধ্যমে দিতে পারবেন যে তারা আমাদের স্কুলে আয়া বা দপ্তর হিসেবে কাজ করবে, করবেন এটা? যেমন সিকিউরিটি, যেমন ওই যে সিকিউরিটি কাজ করে G4 গ্রুপ, তারা আউটসোর্সিং এর সিকিউরিটি পেতে। আমরা এই 1400 জন স্টাফের আমরা মানে জীবন বৃত্তিতে সংগ্রহ করবো, চারিত্রিক সম্পদ সংগ্রহ করবো, তারপর আপনার কাছে ইমেল আসবে যে আমাদের 1400 স্টাফ তারা আয়া বা দপ্তর হিসেবে কাজ করবে। এইটা করলে আমাদের এই প্রাথমিক শিক্ষাকে অনেক বেশি হেল্প হবে, অনেক বেশি হেল্প হবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড হেলথ কেয়ার এবং চায়নার ইকোলজিক্যাল এবং এনভায়রনমেন্ট মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে পিছিয়ে পড়া দেশসমূহ, বিশেষ করে বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, এই সমস্ত দেশগুলো কমিউনিটি ক্লিনিক এবং প্রাইমারি স্কুলের স্বাস্থ্য সেবা অত্যন্ত নিম্নগামী। বিশেষ করে ছাত্রছাত্রীর অভিভাবকরা বসার সুযোগ পায় না, হ্যান্ড ওয়াশ তথা বাথরুম ব্যবহার করার সুযোগ পায় না। এজন্য তারা এই সমস্ত দেশগুলোতে ছাত্রছাত্রীর অভিভাবকদের বসার জন্য এবং প্রাইমারি স্কুলের স্বাস্থ্যসেবা, পানিবাহিত রোগ নিয়ন্ত্রণে বিনামূল্যে হ্যান্ড ওয়াশ, টয়লেট ক্লিনার ইত্যাদি ইত্যাদি প্রয়োগ করার জন্য তারা কিছু ফান্ড দিতে চায়। আমরা ঢাকা এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের কাছে আবেদন করার প্রেক্ষিতে প্রত্যেকটা স্কুলের জন্য এবং কমিউনিটি ক্লিনিকের জন্য হ্যান্ড ওয়াশ, টয়লেট ক্লিনার এবং রেস্টরুমের জন্য ৭৫,০০০ টাকা করে দাতা সংস্থা বরাদ্দ করেছেন। এখানে শর্তটা দিয়েছেন ৫১ সদস্য বিশিষ্ট একটা কমিটি থাকবে, ১১ জন নির্বাহী কমিটির মধ্যে। এই ৭৫,০০০ টাকা ৫ বছরে কিভাবে ব্যয় হয়েছে সেটা তাদেরকে দেখাতে হবে। সুতরাং স্কুল এবং কমিউনিটি ক্লিনিকের প্রতি আমাদের বিশেষ করে ঢাকা এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশনের কর্মচারী কর্মকর্তার প্রতি অনুরোধ রাখা হচ্ছে, যেখানে আপনারা কাজ করবেন এই হ্যান্ড ওয়াশ, টয়লেট ক্লিনার যেখানে আপনারা দেবেন না কেন, সেখানে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি আছে কিনা, বা কমিটি না থাকলে সেই কমিটিগুলো তৈরি করতে হবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।